নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি মিক্সড ভেজ। আমি বাড়িতে থাকা কিছু সবজি দিয়েই আজকের এই রেসিপিটা বানিয়েছি। খুবই সিম্পলভাবে এটি তৈরি হলেও রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটা। মিক্সড ভেজ বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুঁদরি, ক্যাপসিকাম, বিনস, গাজর, বরবটি, আলু আর কিছুটা পরিমাণে সুইট কর্ন। আপনারা চাইলে এখানে আরও কিছু নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এবার সবজিগুলোকে বয়েল করার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ওই জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। বেশ অনেকটা পরিমাণেই সবজি আছে, সেই জন্য আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিলাম। এবার জল অল্প ফুটতে শুরু করলেই ওর মধ্যে সবজিগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে সবজিগুলোকে ভেজে রান্নার মধ্যে দেব না, এভাবে বয়েল করেই রান্নার মধ্যে দেব। এভাবে বয়েল করে সবজি রান্নার মধ্যে দিলে সবজির কালার কিন্তু একদমই নষ্ট হয় না, আর রান্নাটা অনেকটা হেলদিও হবে। আপনারা চাইলে সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজেও রান্নার মধ্যে দিতে পারেন। আমি পাঁচমিশালি এই রান্নাতে তেল মশলা অল্প পরিমাণেই ব্যবহার করব, সেই জন্য সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সবজিগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে সবজিগুলো এখনই অনেকটা গলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সবজিগুলোকে জল থেকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে রাখবো, যাতে এক্সট্রা জলও ঝরে যায়। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর একটা বেশ সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে পাঁচমিশালি রান্নাটা করব। আপনারা চাইলে নিরামিষ করার জন্য পেঁয়াজ আর রসুন স্কিপ করতেও পারেন। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ওই পেঁয়াজের সাথেই। এর মধ্যে এবার কিছু কমন মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1/2 চামচের মতো চিনি। মশলাগুলোকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টমেটো পেস্ট। আমি এখানে একটাই টমেটো নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু হয়। আপনারা যদি টমেটো বাটা না দিতে চান, তবে টমেটোটা এখানে মিহি করে কুচিয়েও রান্নার মধ্যে দিতে পারেন। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। টমেটোটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে আর পেঁয়াজটাও দেখুন একদমই গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। আমি এখানে 1 চামচের মতো পোস্ত নিয়েছি আর 5টা গোটা কাজু নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা পুনরায় কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে আবার তেল ছাড়া শুরু হয়। আমার এখানে মশলাটা একদমই কষানো কমপ্লিট। এবার ওর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর হাই ফ্লেমে 2 মিনিট সবজিগুলোকে মিশিয়ে নেব মশলার সাথে। এভাবে সবজিগুলোকে প্রথমে মশলার সাথে মিশিয়ে নিলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। 30 সেকেন্ডের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আবার ঢাকা খুলে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেব। শুরুতেই জল ব্যবহার না করে সবজিগুলোকে এভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু সবজির মধ্যে মশলার পুরো ফ্লেভারটাই ঢুকবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সবজিটা একটু শুকনো শুকনো রাখবো, সেই জন্য জলের পরিমাণ অল্প করে দিলাম। জল দেওয়ার পর অবশ্যই কিন্তু লবণটা এখানে চেক করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাসুরি মেথি,
ওরই সাথে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কাসুরি মেথিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। বন্ধুরা, আমার এখানে মিক্সড ভেজ একদম রেডি হয়ে গেছে। খুবই সিম্পলভাবে আজকের এই রেসিপিটা আমি তৈরি করলাম। এবার এটি ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একদমই তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।